নিয়ে চলে আসলাম বিয়ের ব্লগটা। তো এইখানে আমরা সবাই রেডি হয়ে গেছি। আর বলো তো আমাদের এই ছোট্ট বোনটাকে কেমন লাগছে। তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোর বিয়ে করে কেমন লাগছে বল। বলে দিদি এখন জিজ্ঞেস করো না, কারণ আমার এখনও বিয়ে হয়নি। তো এরপর ফটোশ্যুট চলছিল আর আমি চলে গেলাম তোমাদের এই গেটটা দেখাতে। এই এন্ট্রির গেটটা দারুণ সাজানো হয়েছিল আর পুরো টুনি বাল্ব দিয়ে রাস্তাটা সাজানো হয়েছিল। আর স্টার্টারে তো অলওয়েজ ফুচকার স্টল তো থাকবে, তো সেখানে আমরা সবাই হামলে পড়েছিলাম, কিন্তু সত্যি বলতে বেশি ফুচকা খেতেই পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। খেতে তো খুবই ইচ্ছা করছিল, তবে বরের এন্ট্রি হয়ে যাওয়ার জন্য আর খেতে পারলাম না। তো এরপর এখানে গ্রুম বিয়েতে বসে গেছে আর আমি আর ইন্দ্রাণী দেখছিলাম যে পুরো মেকআপ গলে গেছে। ইন্দ্রাণী বলছিল কিন্তু আমাদের মেকআপ একদম ঠিকঠাক ছিল এত গরমের মধ্যেও। তারপর এখানে রানীকে নিয়ে আসা হলো আর এখানে শুভদৃষ্টি হলো। আর তারপরে ওকে এত ওপরে পিঁড়ি নিয়ে তোলা হয়েছিল, ও খুব ভয় পেয়ে গেছিলো আর ভয় একদম কেঁদেই ফেলেছিল, প্রায় সেন্সলেস মতো অবস্থা। তো যাই হোক, এরপরে সুন্দর করে মালা বদল হলো আর এই মালা বদলের সময় এত ভালো লাগছিল দেখতে। আমি লাস্ট দেখেছিলাম আমার দিদির বিয়েতে। তো এরপর যেটা মোস্ট অ্যাওয়েটেড পার্ট সেটা হচ্ছে সিঁদুর দান। তো সেটাও খুব ভালোভাবে হলো। তারপর খই পোড়ানো দিয়ে বিয়ে সম্পন্ন হলো। আর বিয়ে শেষ হতে হতে প্রায় বেজে গেছিলো 1টা আর আমরা খেতে বসেছিলাম 1:30টার সময়। তো কী খেয়েছি আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ওকে বাই।